আসসালামু আলাইকুম, জান্নাতুল কেমন আছো? মিস ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মার্কেটিং ফার্স্ট পার্ট বই এবং খাতা সাথে রাখো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসফিন ভালো আছো? জি ম্যাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জান্নাতুল আক্তার গত ক্লাসে ছিলে? গতকালকে ক্লাসে ছিলে? জান্নাতুল আক্তার শুনতে পাচ্ছ আমাকে? নো মিস, কালকে ক্লাসে ছিলাম না। আচ্ছা ঠিক আছে। আসফিন তুমি তো ছিলে গত ক্লাসে, বলো তো আমরা কি পড়েছি? মান নিয়ন্ত্রণের ধারণা ও মান নিশ্চিতকরণের ধারণা পড়েছিলাম। আর ভেরি গুড। 5টা প্রশ্ন অনুধাবন। সংক্ষিপ্ত আর লিখে নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। মান নিয়ন্ত্রণ কয়টা শব্দের সমন্বিত রূপ? আসফিন বলো, মান নিয়ন্ত্রণ কয়টি শব্দের সমন্বিত রূপ? আরেকটা নিয়ন্ত্রণ মানের মান শব্দ আর নিয়ন্ত্রণের দুইটা সমন্বয় সমরূপ। ভেরি গুড, ভেরি গুড। মান কি? মান হচ্ছে ক্রেতার প্রত্যাশা পূরণের পণ্যের যোগ্যতা। পণ্যের যোগ্যতা বা সক্ষমতা। ভেরি গুড। আর নিয়ন্ত্রণ কি? ম্যাম পূর্ব নির্ধারিত কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা, বিচ্যুতি নির্ধারণ করা এবং সংশোধনের ব্যবস্থা গ্রহণের সামগ্রিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলে। নিয়ন্ত্রণ বলে। ভেরি গুড। আর মান নিয়ন্ত্রণ কাকে বলে? ম্যাম পূর্ব নির্ধারিত মান অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা, বিচ্যুতি নির্ধারণ করা এবং প্রয়োজন সংশোধনের ব্যবস্থা গ্রহণের সামগ্রিক প্রক্রিয়াকে মান নির্ধারণ বলে। নিয়ন্ত্রণ মান বলে। নিয়ন্ত্রণ বলে, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। আর মান নিশ্চিতকরণ মনে আছে? মান নিশ্চিতকরণ কি ছিল? পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যের উৎপাদনের নিশ্চয়তা হলো মান নিশ্চিতকরণ। মান নিশ্চিতকরণ। মান নিশ্চিতকরণ কখন করা হয়? উৎপাদনের আগে? সরি, ম্যাম উৎপাদনে চলাকালীন। উৎপাদন চলাকালীন। ভেরি গুড। তাহলে আজকে আমরা পড়বো শর্ট সিলেবাস অনুযায়ী 7.31। একটু বইতে খুঁজে বের করো। মান নির্ধারণে স্থানীয় সংস্থার ভূমিকা অথবা মান নির্ধারণে বিএসটিআই এর ভূমিকা। 7.31। দেখো আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছ কিনা? আসফিন, জান্নাত একটু রেসপন্স করো, আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছ কিনা? দেখতে পাচ্ছি। আচ্ছা, সবার সামনে বই আছে? জি মিস। আচ্ছা আমি শুরু করছি। মান নির্ধারণে স্থানীয় সংস্থার ভূমিকা অথবা মান নির্ধারণে বিএসটিআই এর ভূমিকা। বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের মান নির্ধারণ ও মান নিয়ন্ত্রণে স্থানীয় সংস্থা ব্যাপক ভূমিকা পালন করে। মান নির্ধারণ ও তা নিয়ন্ত্রণের জন্য তাই তৎকালীন পাকিস্তান সরকার দেশীয় পণ্য সামগ্রীর মান পরীক্ষার জন্য 1956 সালে ঢাকায় সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরিজ
প্রতিষ্ঠা করে? তৎকালীন পাকিস্তান সরকার থেকে দাগাও। তৎকালীন পাকিস্তান সরকার দেশীয় পণ্য সামগ্রীর মান পরীক্ষার জন্য 1956 সালে ঢাকায় টেস্টিং ল্যাবরেটরিজ প্রতিষ্ঠা করে। এই লাইনটা দিয়ে প্রশ্ন হতে পারে যে সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরিজ কত সালে প্রতিষ্ঠিত হয়? তখন আনসার কি হবে? জান্নাত বলো। জান্নাত, আমার প্রশ্নটা শুনতে পেয়েছো বাবা? জি মিস, শুনতে পেরেছি। হ্যাঁ, আনসার কি হবে বলো? সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরিজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1956 সালে। ভেরি গুড, 1956 সালে। যদি প্রশ্ন হয় কোথায় প্রতিষ্ঠিত হয়, সেন্ট্রাল ঢাকায়। ঢাকায়। ভেরি গুড। এ কারণে এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখো। জি মিস। পরবর্তীতে 1963 সালে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে দ্য স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন এ রূপান্তরিত হয়। অর্থাৎ প্রথমে যেটা সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরিজ ছিল, সেটা 1963 সালে স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশনে রূপান্তরিত হয়। কাদের উদ্যোগে? সেটা হচ্ছে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে। ঠিক আছে, সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরিজকে স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশনে রূপান্তর করা হয়, যা স্বাধীনতার পর 1971 সালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন নাম ধারণ করে। এই লাইন পুরাটা একটু আন্ডারলাইন করে রাখো। পরবর্তীতে থেকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন নাম ধারণ করে। ঠিক আছে, পরবর্তীতে 1985 সালে তৎকালীন রাষ্ট্রপতির আদেশ নং 37 বলে দ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন নাম দিয়ে কর্পোরেট বডিতে রূপান্তর করা হয়। এই লাইনটাও আন্ডারলাইন করে রাখো। এই লাইনগুলো দিয়ে বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। ঠিক আছে, BSTI, দ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। এই যে BSTI এর পূর্ণরূপ অনেক সময় আসে। ঠিক আছে, তখন হবে দ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। লাইনটা আন্ডারলাইন করা হয়েছে। মেয়েরা একটু রেসপন্স করতে হবে। জি মিস। আচ্ছা, এখন যদি প্রশ্ন হয় যে দ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন কত সালে এই নামকরণটি করা হয়? 1985 সালে। 1985 সালে। রাষ্ট্রপতির কত নাম্বার আদেশ বলে? 37। 37 নাম্বার। ঠিক আছে। এই প্রতিষ্ঠানটি দেশীয় উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজার ধরে রাখার জন্য বর্তমানে কাজ করে যাচ্ছে। তাছাড়া অদ্যাবধি মানে আজ অবধি, প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানটি দেশীয় উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ ও পরীক্ষাকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখে চলেছে। বাংলাদেশে এটি একমাত্র মান নির্ধারণী প্রতিষ্ঠান। একটু আন্ডারলাইন করো। অনেক সময় প্রশ্ন হতে পারে যে বাংলাদেশে একমাত্র মান নির্ধারণী প্রতিষ্ঠান কোনটি? কোনটি হবে বলো? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। সংক্ষেপে BSTI।
ভেরি গুড। এই প্রতিষ্ঠান দেশে উৎপাদিত যে কোনো পণ্য, পদ্ধতি বা সেবার মান নির্ধারণ করে থাকে। 1989 সালে স্পেশাল রেগুলেটরি অর্ডার এর আওতায় সরকারি অনুমোদনের পর কোনো পণ্যের জন্য বিএসটিআই এর অনুমোদন ও পণ্যে বিএসটিআই সিল প্রদানকে বাধ্যতামূলক করা হয়। এই লাইনটাও আন্ডারলাইন করে রাখো। প্রশ্ন হতে পারে যে বিএসটিআই এর অনুমোদন এবং পণ্যে বিএসটিআই এর সিল প্রদানকে বাধ্যতামূলক করা হয় কত সালে? কত সালে বলো? 1989 সালে। 1989 সালে। ভেরি গুড। বিএসটিআই এর সিল দেখেছো কেউ? আচ্ছা, এরপরে দেখো, বিভিন্ন ক্ষেত্রে জাতীয় মান নির্ধারণে বিএসটিআই এই পর্যন্ত 6টি ডিভিশনাল কাউন্সিল গঠন করেছে। একটু আন্ডারলাইন করো। বিভিন্ন ক্ষেত্রে জাতীয় মান নির্ধারণে বিএসটিআই এই পর্যন্ত 6টি ডিভিশনাল কাউন্সিল গঠন করেছে। যদি প্রশ্ন হয় যে বিএসটিআই পণ্যের মান নির্ধারণে কয়টি ডিভিশনাল কাউন্সিল গঠন করেছে? কয়টি? 6টি। 6টি। ভেরি গুড। এগুলো হলো, অর্থাৎ সেই 6টি ডিভিশনাল কাউন্সিলের নাম দেওয়া আছে, এগুলো একটু আন্ডারলাইন করবে। প্রথমটা হচ্ছে কৃষি ও খাদ্য, এরপরে কেমিক্যালস, এরপরে ইলেকট্রনিক্স, তারপরে পাট ও বস্ত্র, এরপরে বিল্ডিং ও বিল্ডিং সরঞ্জামাদি, এবং 6 নাম্বার হচ্ছে ইঞ্জিনিয়ারিং সরঞ্জামাদি। অর্থাৎ এই ক্ষেত্রের পণ্যগুলোর মান নির্ধারণ এবং মান নিয়ন্ত্রণ করে থাকে বিএসটিআই। এই 6টি ডিভিশন আবার 70টি সেকশনাল কমিটি গঠন করে 3 মাস পর পর অথবা প্রয়োজন হলে প্রতি মাসে সভা করে এবং বিভিন্ন মান তৈরি করে থাকে। এই লাস্ট লাইনটা একটু আন্ডারলাইন করো। ধরো এই লাইনটা দিয়ে প্রশ্ন হতে পারে যে 6টি ডিভিশন কয়টি সেকশনাল কমিটি গঠন করে? কয়টি হবে? 70টি। ভেরি গুড। যদি প্রশ্ন হয় যে এই 70টি সেকশনাল কমিটি আবার কতদিন পর পর সভা করে? 3 মাস পর। 3 মাস। আনসার কমপ্লিট হলো না। 3 মাস পর অথবা প্রয়োজন হলে প্রতি মাসে। হ্যাঁ। মান নির্ধারণে বাংলাদেশের স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন যে সকল ভূমিকা রাখে সেগুলো হলো, প্রথম ভূমিকাটা দেখো ওদের, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে কাঁচামাল, পণ্য, কাঠামো এবং সেবার মান, আকার আকৃতি নির্ধারণ এবং জনগণের কাছে তাদের সাধারণ গ্রহণযোগ্যতা ঠিককরণ। ঠিক আছে, যে দেশের ভিতরে অথবা আন্তর্জাতিকভাবে কাঁচামাল, পণ্য, কাঠামো, সেবার মান, আকার আকৃতি এগুলো নির্ধারণ করবে এবং সেগুলো জনগণের কাছে সাধারণ গ্রহণযোগ্যতাও ঠিক করবে। সেকেন্ড ভূমিকা হচ্ছে পণ্যের দৈর্ঘ্য, ওজন, পরিমাণ ইত্যাদি বিষয়ের মান ঠিক করা এবং সরকারের কাছে এই বিষয়ে সুপারিশ করা। একটি পণ্যের দৈর্ঘ্য, ওজন এবং পরিমাণ কি হবে সেই বিষয়ের মান ঠিক করা এবং সরকারের কাছে এই বিষয়ে সুপারিশ করা। 3 নাম্বার ভূমিকা বলেছে পণ্যের মান উন্নয়ন, মান নিয়ন্ত্রণ এবং শিল্প ও বাণিজ্যের ক্ষেত্র সহজীকরণ। 4 নাম্বার ভূমিকা বলেছে পণ্য উৎপাদন প্রক্রিয়া এবং কার্যক্রম পরিদর্শন, পরীক্ষণ ইত্যাদির ব্যবস্থাকরণ।
এর পরের ভূমিকা হচ্ছে স্থানীয় ভোক্তা আমদানিকারক বা রপ্তানিকারকদের জন্য পণ্য, কাঁচামাল এবং সেবার মান সম্পর্কে সনদপত্র প্রদান। 6 নম্বরে বলেছে কাঁচামাল, পণ্য, কার্যাবলীর মান এবং কাজ প্রক্রিয়ার মান উন্নয়নের জন্য উৎপাদক ও ভোক্তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটানোর ব্যবস্থাকরণ, যার ফলে উৎপাদনের প্রতিটি উপাদানের অপচয় হ্রাস পায়। 7 নম্বর বলেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস স্পেসিফিকেশন কর্তৃক নির্ধারিত পণ্য বা কার্যনীতি সম্পর্কে নির্ধারিত পন্থাসমূহের বাস্তবায়ন এবং প্রচার। 8 নম্বরে বলেছে বাংলাদেশ সরকারের অন্য কোনো প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত বা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক নির্ধারিত পণ্যমান পরীক্ষাকরণ, গ্রহণ এবং পরিচিতকরণ। 9 নম্বরে বলেছে এদেশীয় পণ্যের মান নির্দেশ করে এমন পণ্যের উপর মান চিহ্ন অর্থাৎ স্ট্যান্ডার্ড মার্ক প্রদান করতে হবে। এই মান চিহ্ন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন সার্টিফিকেশন মার্ক হিসেবে পরিচিত। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন উৎপাদনকারী যারা পণ্য উৎপাদন করবেন তারা অবশ্যই বিএসটিআই থেকে আগে সার্টিফিকেট নেবেন এবং তাদের পণ্যের গায়ে বিএসটিআই এর যে মার্কটা বা চিহ্নটা সেটা ব্যবহার করবেন। 10 নম্বরে বলেছে পূর্বে প্রদত্ত মান চিহ্ন নবায়ন, সাময়িক বাতিল বা স্থায়ীভাবে বাতিলকরণ। অর্থাৎ বিএসটিআই চাইলে কোনো কোম্পানিকে পূর্বে যে মানটা দিয়েছিল সেই মান চিহ্ন নবায়ন করতে পারে, সাময়িক বাতিল করতে পারে বা স্থায়ীভাবে বাতিল করতে পারে। 11 নম্বরে বলেছে বিএসটিআই কর্তৃক প্রদত্ত মান চিহ্ন সম্বলিত পণ্য উৎপাদনের স্থান পরিদর্শন, নমুনা সংগ্রহ, পরীক্ষণ এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ। 12 নম্বরে বলেছে বিএসটিআই এর উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজ করে এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা করা। এই হচ্ছে আমাদের বিএসটিআই এর ভূমিকা মান নির্ধারণে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের এই চ্যাপ্টারের শেষে জ্ঞানের প্রশ্নের একদম লাস্ট প্রশ্নটা দেখো, বিএসটিআই এর পূর্ণ রূপ কি? মেয়েরা পেয়েছো? জি ম্যাম। প্রশ্ন মিলেছে আমার সাথে? জি ম্যাম, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন। নো, ঠিক মতো বলো, হয়নি। বাংলাদেশ হ্যাঁ, স্ট্যান্ডার্ডস টেস্টিং অ্যান্ড ইনস্টিটিউশন। বই দেখে বলছো না, ভুল করছো কেন? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস তারপরে অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। আসপিন আরেকবার বলো। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। হ্যাঁ, বানানটা শিখে রাখবা, বানান ভুল হলে কিন্তু পুরো মার্কস চলে যাবে। ঠিক আছে? নাম্বার পাবা না, কাজে বানান ঠিক মতো শিখবা। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। এরপরে অনুধাবনের একটা প্রশ্ন দেখো, বিএসটিআই কিভাবে পণ্যের মান উন্নয়নে ভূমিকা রাখে?
অথবা বাংলাদেশে বিএসটিআই গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। পেয়েছো? জি ম্যাম। আচ্ছা আসফিন, এই প্রশ্নের আনসারটা একটু আমাকে পড়ে শোনাও। বিএসটিআই কিভাবে পণ্যের মান উন্নয়নে ভূমিকা রাখে? বিএসটিআই এর পূর্ণরূপ হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বিএসটিআই পণ্যের মান নির্ধারণ এবং পণ্যের মান সংরক্ষণ ও মান উন্নয়নের প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ প্রদান করে। এছাড়া নিম্নমানের পণ্যকে বিপণন করলে ওই প্রতিষ্ঠানে পণ্য উৎপাদনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং পণ্যের বিভিন্ন খাদ্যদ্রব্যের পণ্যের উপরে তারা সনদ প্রদান করে। তাই বাংলাদেশে বিএসটিআই প্রতিষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ফারজানা শুনতে পাচ্ছ আমাকে? ফারজানা চৌধুরী, রোল 219। অথবা জান্নাতুল আক্তার, রোল 221, শুনতে পাচ্ছ? জি মিস। তুমি কি বইতে খুঁজে পেয়েছো বিএসটিআই কিভাবে পণ্যের মান উন্নয়নে ভূমিকা রাখে? জি মিস পেয়েছি। আচ্ছা তুমি একটু পড়ে শোনাও তো আমাকে। বিএসটিআই হলো এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হলো বাংলাদেশে উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে দেশের অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার ধরে রাখা। বিএসটিআই এর মূল কাজ হলো বাংলাদেশে উৎপাদিত প্রতিটি পণ্য যে মানে উৎপাদিত হওয়া উচিত তা পর্যবেক্ষণ করা এবং পণ্য মানের কোনরূপ ঘাটতি বা অবনতি হলে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। কোন প্রতিষ্ঠান যদি তাদের কাঙ্ক্ষিত মান অনুযায়ী পণ্য উৎপাদন না করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিএসটিআই পণ্য মান উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখে। তাই বলা যায় মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআই পণ্যের মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। ঠিক আছে। আচ্ছা বিএসটিআই রিলেটেড আরেকটা কোশ্চেন পাবা, সেটা হচ্ছে দেখো, মান নির্ধারণে স্থানীয় সংস্থার ভূমিকা ব্যাখ্যা করো। অনুধাবনের কোশ্চেনের মধ্যেই পাবা। মিস পেয়েছি। কত নাম্বার তোমার বইতে? মিস আমার বইতে 27 নাম্বার। 27 নাম্বার। আসফিন কি ম্যাম ম্যাম আমার বইয়ে প্রশ্ন আছে যে বিএসটিআই পণ্যের মান নিয়ন্ত্রণ করে, ব্যাখ্যা করো, এটা আছে। আমি বলেছি মান নির্ধারণে স্থানীয় সংস্থার ভূমিকা। আচ্ছা তুমি প্রশ্নটা আপাতত একটু লিখে রাখো, পরে খুঁজে দেখো, ঠিক আছে? আচ্ছা আজকে এই বিএসটিআই রিলেটেড একটু সৃজনশীল প্রশ্ন সলভ করি, আসো। সৃজনশীল প্রশ্ন 15 নাম্বার দেখো, দুটো লোগো দেওয়া আছে দুটো প্রতিষ্ঠানের। জান্নাতুল পেয়েছো? সৃজনশীল প্রশ্ন 15 নাম্বার। জান্নাতুল অথবা আসফিন একটু রেসপন্স করো। মিস পেয়েছি আমি। আসফিন কি পেয়েছো? ম্যাম আমার বইয়ের সাথে তো মিলে না। আচ্ছা তোমার বইয়ের সাথে মিলে না, তাহলে তুমি মন দিয়ে শোনো। জান্নাতুল দেখো, প্রথম লোগো লোগো ক হচ্ছে কি লেখা দেখো, বিএসটিআই। হ্যাঁ এটাই হচ্ছে বিএসটিআই এর প্রতীক। এখন থেকে খেয়াল করবা যে বাংলাদেশে উৎপাদিত পণ্যের গায়ে এই বিএসটিআই এর মার্কটা থাকে, ঠিক আছে? এই মার্কটা থাকলে তখন সবাই বুঝে যে না এই কোম্পানির মান সম্পর্কে সবাই নিশ্চিত থাকে। আচ্ছা এই লোগোটা দিয়ে গ নম্বরে যে প্রশ্নটা করেছে দেখো, লোগো ক দ্বারা যে প্রতিষ্ঠানকে নির্দেশ করেছে পণ্যের মান উন্নয়নে তার ভূমিকা ব্যাখ্যা করো। পারা যাবে না?
প্রথমে আমরা লিখবো যে লোগো ক দ্বারা বিএসটিআই কে নির্দেশ করেছে। তারপরে একটু আগেই যে আমরা অনুধাবনের প্রশ্নটা পড়লাম যে মান নির্ধারণে বিএসটিআই গুরুত্বপূর্ণ কেন? প্রথমে যে প্রশ্নটা আমি বলেছিলাম মনে আছে? জি মিস। তখন বিএসটিআই সম্পর্কে একটু ধারণা দিয়ে তারপর ওই আনসারটা আমরা লিখতে পারবো। ম্যাম, হ্যাঁ। মান ব্যবস্থাপনা, ম্যাম আপনি বলেছিলেন এটা পরের ক্লাসে বলবেন, মান ব্যবস্থাপনার জনক। আচ্ছা, আমি ভুলে গিয়েছি, ওটা একটু খুঁজে দেখতে হবে, আমাদের এই বইটাতে কিন্তু নাই, অন্য কোনো বইতে একটু দেখতে হবে। কিংবা আসফিন একটু দেখো তো তোমার বইতে আছে কিনা। সৃজনশীল প্রশ্ন 9 নাম্বার। হিমালয় নামের একটি কোম্পানি, দেখো মিলে কিনা। মিস পেয়েছি। আচ্ছা, এটা একটু আমাকে পড়ে শোনাও। হিমালয় নামের একটি কোম্পানি বাংলাদেশের অভ্যন্তরে বিশুদ্ধ পানি সরবরাহ করে। তাদের বিশুদ্ধ পানির বোতলের গায়ে এমন একটি চিহ্ন ব্যবহার করা রয়েছে যার মাধ্যমে ক্রেতা সাধারণ তাদের মান সম্পর্কে নিশ্চিত থাকে। তাদের ব্যবসায়িক সুনামের ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারে তারা প্রবেশ করতে যাচ্ছে। এইরূপ অবস্থায় তাদেরকে আরেকটি মান চিহ্ন ব্যবহার করতে হবে। তাই তারা কিছু শর্ত মেনে নিয়ে কাঙ্ক্ষিত মান চিহ্ন ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবেন বলে আশা রাখেন। আচ্ছা, আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, যে উদ্দীপকে উল্লেখিত কোম্পানিটি বাংলাদেশের অভ্যন্তরে সরবরাহকৃত পানির বোতলে কোন চিহ্ন ব্যবহার করছে ব্যাখ্যা করো। ম্যাম, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন কোম্পানির। অর্থাৎ বিএসটিআই এর চিহ্ন ব্যবহার করছে, ঠিক আছে। তারপরে বিএসটিআই সম্পর্কে ধারণা দিয়ে তারপর ওদের চিহ্ন কেন ব্যবহার করতে হয় সেই প্রশ্নের আনসার দিয়ে তারপরে আনসার ব্যাখ্যা শেষ করতে হবে, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেনের আনসার যেটা হবে সেটা এখনো আমরা পড়িনি, এটা আইএসও হবে ইনশাআল্লাহ, নেক্সট ক্লাসে আমরা আইএসও পড়বো, তখন হচ্ছে ঘয়ের আনসারটা আসবে। আচ্ছা, সৃজনশীল 10 নাম্বার, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, মিলেছে কিনা দেখো। জি মিস। আচ্ছা, এটা একটু আমাকে পড়ে শোনাও। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার একটি সেমাই তৈরির কারখানা পরিদর্শন করে নোংরা পরিবেশ এবং একটি প্রতিষ্ঠিত কোম্পানির সেমাইয়ের অসংখ্য খালি প্যাকেট দেখতে পায়। এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক ম্যাজিস্ট্রেটের প্রশ্নের কোনো জবাব দিতে না পারায় তাকে গ্রেফতার সহ লক্ষ টাকা জরিমানা করে এবং কারখানাটি সিল করে দেয়। উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাজিস্ট্রেট জানান, সেমাই উৎপাদনে কারখানাটি রাষ্ট্রের স্বীকৃত গুণগত মান নিশ্চিতকারী প্রতিষ্ঠানের কোনো অনুমতি গ্রহণ করেনি। আচ্ছা, আমরা একইভাবে গ নাম্বারে চলে যাচ্ছি। উদ্দীপকের আলোকে সেমাই তৈরির কারখানাটি কোন প্রতিষ্ঠানের অনুমতি গ্রহণ করেনি ব্যাখ্যা করো। বিএসটিআই। বিএসটিআই, ভেরি গুড, এই তো ধরতে পেরেছো, থ্যাংক ইউ। তখন বিএসটিআই সম্পর্কে আমাদের ধারণা দিয়ে তারপরে উদ্দীপকের সাথে মিলিয়ে আনসারটা শেষ করতে হবে, ঠিক আছে। জি মিস। আচ্ছা, আমাদের হাতে আরো কিছু সময় আছে, আমরা গত ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজকে একটু ধরবো।
আচ্ছা মেয়েরা, তোমরা আরেকটা প্রশ্ন একটু লিখে রাখো তো। এটা হচ্ছে তোমাদের ম্যানেজমেন্ট ফার্স্ট পার্ট বইয়ে এই প্রশ্নের আনসারটা খুঁজে পাবা। হ্যাঁ, বিএসটিআই বলতে কি বোঝায় বা বিএসটিআই কি ব্যাখ্যা করো? ব্যবস্থাপনা প্রথম পত্রে দেখবা বিএসটিআই সম্পর্কে আরো ডিটেলস লেখা আছে, এবং সেখানকার অনুধাবনের প্রশ্নে এই প্রশ্নের আনসারটা খুঁজে পাবে। প্রশ্নটা কি লিখেছো বাবা? জি মিস। আচ্ছা, আমরা গত ক্লাসে বিএসটি এর কিছু প্রশ্ন আমরা স্কিপ করে গিয়েছিলাম, যেহেতু পড়া হয়নি সেই কারণে। তাহলে আজকে সেই প্রশ্নগুলো একটু ধরি। বহু নির্বাচনী আমি বলছি, একটু দেখো তোমাদের সাথে মিলে কিনা। প্রথম দিকেই ছিল, দেখো, বিএসটিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? পেয়েছো? উনিশশো 85 সালে। প্রশ্নটা পেয়েছো কিনা বইতে? জি মিস। আচ্ছা, ঠিক আছে। এর পরের প্রশ্নটা ছিল বিএসটিআই এর অনুমোদন ও পণ্যে বিএসটিআই সিল প্রদানকে বাধ্যতামূলক করা হয় কত সালে? মিস 1989 সালে। 89 সালে। ভেরি গুড। দেখো যে আমরা যে লাইনগুলো আন্ডারলাইন করেছিলাম সেখান থেকেই কিন্তু প্রশ্ন হচ্ছে। জি মিস। আচ্ছা, এরপরে আরেকটা বিএসটিআই রিলেটেড প্রশ্ন আসছে, দেখো, বিএসটিআই কি ধরনের প্রতিষ্ঠান? মান নিয়ন্ত্রণকারী। ভেরি গুড, ঠিক আছে, মান নিয়ন্ত্রণকারী। আচ্ছা, বিএসটিআই আর তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবার আমাকে একটু বলো, আমরা গত ক্লাসে কোন পর্যন্ত শেষ করেছি? আসফিন, তুমি তো ছিলে, বলো। বিবি মরিয়ম, তুমিও ছিলে। ম্যাম ওই সময় তো বেবি মরিয়ম পড়ছিল, আমি উত্তর দিচ্ছিলাম। আচ্ছা, বিবি ম্যাম মরিয়ম শুনতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ, আমরা কতটুকু শেষ করেছিলাম? ম্যাম আমার বইয়ের 30 পর্যন্ত। প্রশ্নটা বলো, কোশ্চেনটা তাহলে একটু বুঝতে পড়ছি, পারবো। প্রশ্নটা নেই। হ্যাঁ, উৎপাদনে নিয়োজিত কর্মীদের ওইটা ছিল, তাই তো? সিদ্ধান্ত গ্রহণ সহ বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়াকে উৎপাদন ব্যবস্থাপনার কি বলা হয়? এই পর্যন্ত আমরা শেষ করেছিলাম। জি ম্যাম। তারপর থেকে জি ম্যাম। একটু দ্রুত বলো, সময় চলে যাচ্ছে। ম্যাম মাঝখানে আইএসও কিছু কোশ্চেন ছিল। না, আইএসও এখন আমরা পড়বো না, কারণ এটা হচ্ছে আইএসও এখন আমরা পড়িনি। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আইএসও পড়বো, তখন এই প্রশ্নগুলো সলভ করব। জি ম্যাম, তাহলে স্টার্ট করছি। হ্যাঁ, নিম্নমানের পণ্য উৎপাদন একটি প্রতিষ্ঠানের জন্য কেন ক্ষতিকর? কেন ক্ষতিকর বলো? ম্যাম আমি আজকের ফুল ক্লাসটা তো করতে পারিনি, আমার নেট ছিল না। ফুল ক্লাস তো করার দরকার নেই, নিম্নমান তো আজকে আমরা পড়ি নাই, নিম্নমান আরো আগেই পড়া হয়েছে। এটা হবে ক্রেতা সন্তুষ্টি হ্রাস পায়। বাকিরা বইয়ের সাথে যদি মিলে তাহলে দাগায় নাও। নিম্নমানের পণ্য উৎপাদন একটি প্রতিষ্ঠানের জন্য কেন ক্ষতিকর? এটার আনসার হবে ক্রেতা সন্তুষ্টি হ্রাস পায়। জি ম্যাম। এরপরে দেখো, আমি বলছি, একটু মিলাও। দেখো, কোন পণ্যের ত্রুটি সংঘটিত হওয়ার পূর্বেই তার রোধের জন্য যে ব্যয় করা হয় তাকে কোন ধরনের ব্যয় বলে?
ত্রুটি সংঘটিত হওয়ার পূর্বেই তার রোধের জন্য যে ব্যয় করা হয় তাকে কোন ধরনের ব্যয় বলে? আসফিন বলো, এটা তো তুমি ক্লাস করেছো। উৎপাদন ব্যয়। প্রতিরোধমূলক মূল্যায়ন, বাহ্যিক বিচ্যুতি, অভ্যন্তরীণ বিচ্যুতি, কোনটা হবে? প্রতিরোধমূলক ব্যয়। হ্যাঁ মিস। ঠিক আছে, আচ্ছা, প্রতিরোধমূলক ব্যয়ের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নিবারণ ব্যয়। একটু লিখে রাখো। প্রতিরোধমূলক ব্যয়, ওখানে অবলিক দিয়ে একটু লিখে রাখো, নিবারণ ব্যয়। আচ্ছা, পণ্য উৎপাদনের সময় নষ্ট হওয়া পণ্য উদ্ধারজনিত ব্যয়কে কোন ধরনের ব্যয় বলে? এটা হবে অভ্যন্তরীণ বিচ্যুতি। ঠিক আছে, আচ্ছা মেয়েরা, জি ম্যাম। আজকের মতো আমাকে এখানে ক্লাস শেষ করতে হচ্ছে, কারণ 9টা 10 বেজে গেছে, তোমাদের আরেকটি ক্লাসে জয়েন করতে হবে, তাই না? জি ম্যাম। আচ্ছা, আজকে যতটুকু পড়েছি বাসায় একটু পড়বে, কমপ্লিট করে ফেলবে আজকের পড়া আজকেই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আইএসও পড়বো, তারপরে সেখান থেকে যে বহু নির্বাচনের প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।